এই যে আমার বাবু সাদা দিয়ে চলে এসছে আর আমার জন্য কি নিয়ে এসছে বাবু? আরে দেখা, হ্যাঁ দেখা যাবে। আচ্ছা খোলো, এখন আমি রেডি হয়ে বসে আছি। আমার বাবু বলেছে রেডি হতে। এই যে পিৎজাও নিয়ে চলে এসে ওটা ওর জন্য। আর কেকটা খুলছে, এই যে কেকটা হাতে নি বাবা, হাতে নি এরকম। আচ্ছা দাদা, এই যে ওনার বাবা আর ছেলে দুজনে মিলে নিয়ে এসছে আমার জন্য। বাহ, খাওয়া এবার তুমি খাওয়া। এনে খাওয়া বাবাকে। হয়েছে শান্তি? এই যে কেকটা খাচ্ছি, কেকটা ভালোই আছে। আমার বলেছে আজকে তুমি যাবা না মা, তুমি আজকে সেজে গুজে বসে থাকবো ঘরে। কেকটা খাই এখন, ভালোই আছে কেকটা। আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেয়। এইটা শুধুই রেখে দাও। এই তো নিচে প্লেট আছে না। আর এই খাবার আবার বন্ধ এখন কিছুদিন। এখন একটা নতুন চাটের মধ্যে চলবো কিছুদিন। এখন কালকের দিয়ে সেটা শুরু হবে। ওই যেগুলি নিয়ে এসে মাসি ওগুলি দেখা, একটু দেখিয়ে দিও তুমি। এই যে আমার বাবা এখন পিৎজা খাচ্ছে। আমার বাবারও খাওয়ার চেঞ্জ হয়ে যাবে কিছুদিন পর থেকে। আগে আমি নিজে ঠিক হই, তারপরে আমার বাবার খাওয়ারও ঠিক করে দেবো, তাই তো? হ্যাঁ, ওই খাবারের চাটে গেলে কিন্তু ওইখানে গেলে তাহলে কিন্তু আর এই বাইরের জিনিস খাওয়া চলবে না, তখন পুরো টোটাল বন্ধ। ঠিক আছে তো? এখন খেয়ে নাও। এই যে কালকে দিয়ে এই দুটো খাওয়া শুরু হবে। আর এই মাদার্স ডেতে আমি নিজে গিফট দিলাম আমার ছেলের জন্য, কারণ আমার দুদিন পর পরই শরীর খারাপ হয়। এই মাঝখানে একদিন এমন শরীর খারাপ হয়েছিল যে বলার কথা না। ছেলে পা ধরে কাঁদতে শুরু করে দিয়েছিল যে আমার মার কী হলো। তার জন্য এইখানে দেখিয়েছি। এটা ফিটনেস বলে এটাকে, শরীর ঠিক রাখার জন্য। এখানে সব খাবারের চাট আছে, কালকে দিয়ে পুরো ঠিক হয়ে যাবে। আজকে দিয়ে এসছে, আজকে দিয়ে গেল, কালকে দিয়ে এটা চালু হবে। আর এটার মধ্যে খেতে হবে এই অ্যাপেসটা। আর এখানে একটা বড়ির মতন আছে, এটাও। মানে সব বলবি থ্যাংক ইউ শোনা বাবা। এবারে ভিডিওটা ছাড়া হবে আজকেই।